ডাকাত দল অপহরণকারী ডাকাত দলের সদস্যদের মধ্যে আন্তঃকন্দলের কারণে নিজেরা টাকা পয়সা ভাগ নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে 3 জন নিহত হয়েছে। কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় 3 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বাহাছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি, নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান ও মৃত নুরুল ইসলামের ছেলে নূর বশর। স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ে কাঠ কাটতে যাওয়ার সময় 3 জনকে পড়ে থাকতে দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন রবি ও মুজিবের মৃত্যু হয়েছে, তবে প্রাণ ছিল নূর বশরের। পরে স্বজনরা মুজিবকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নূর বশরের স্বজনরা জানান, ঘটনাস্থলে নূর বশরের প্রাণ থাকলেও তিনি কথা বলার অবস্থায় ছিলেন না। সে কারণে কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তারা জানেন না। তাদেরকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের। স্থানীয়রা বলছেন, মাদক, মানব পাচার ও অপহরণের প্রধান ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে বাহারছড়া। তাদের ধারণা অপহরণ সংক্রান্ত হত্যাকাণ্ড হতে পারে এটি। কিন্তু বুঝতে পারছি তারা রেকর্ড করার দাম মানে তার মানুষের হওয়ার ভাবি হাতি তার বড় ভাইয়ের হয় না, কিন্তু তারা কোনো সম্পর্ক নেই। তার কারণে তারা তো বান দিয়েছিলাম তারা রক্ষা করার জন্য, মাসময় রক্ষার জন্য। তারা যে তারা হতা পাইছে না, তখন তারা কোনো কি নেই, সম্পর্ক নেই। তখন তারা ডাকাতি করে জানি মাইছে হয় শুনিয়ে তারা মামলা সামলাও আছে। তখন কিভাবে গেল হেডিয়া কিন্তু মরণ বাজে একটা আনতে পারিছে। নুরুল ইসলাম, প্রকাশ কালানি, 3 জনকে আমরা মৃত অবস্থায় ওই পাহাড়ের পাদদেশে স্থানীয় লোকজন দেখতে পাই। পরে প্রশাসনকে ফোন করে পুলিশ গিয়ে এবং বিজিবি সহ এলাকার স্থানীয় জনগণ তাদেরকে তুলাতুলি পাহাড় থেকে উদ্ধার করে বর্তমানে ওই লাশগুলো পুলিশের হেফাজতে আছে। এবং আমরা যারা এলাকাবাসী আছি, স্থানীয় এলাকাবাসী আছি, আমরা আতঙ্কের দিন কাটাচ্ছি। ওই অর্ধেক অবস্থায় তার একটা ভাই তারে দেখছে যে এমত অবস্থায় বাইর হয়েছে। হ্যাঁ, বাইর হওয়ার পর থেকে আমি অনেকবার কল দিলাম, রিসিভ করে নাই। 2টা ভিচ্ছি পাহাড়ের ওই দিক থেকে দৌড়ে আসছে, কিরে তোদের অবস্থা? তোমার রবি সহ ওখানে 3 জন লাশ। এই আমার মনে হচ্ছে এই জিনিসটা একটা সাজানো নাটক সাজিয়ে আমার ছেলেটাকে এই বেনা সাইতে উজোর হইছে আর গো ভাইয়ে ও লার ভাই মারি ফেলাই রে হয় রুকু যদি বেনা বেলুটি যখন যদি আই ঘুমা উড়ি সনো মনে হাইতে কি হয় সাইতে ও আর ভাই মারি ফেলাই কি বাজে তাড়াতাড়ি আইও না সাইদে আর মানুষ 2 জন নাড়া তার ভাই দোষ সাইদে আর ভাই একা লরে এর দূর মাঝে লইরা আইগি লই যাই বাদে এত হেনতে সদা হাসপাতাল আমরা পারাং। বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বা মিষ্টি কথা বলে দালালেরা পাহাড়ে মজুত করে রেখে সেখান থেকে রাতের অন্ধকারের সুযোগ বুঝে তাদেরকে পাহাড় এবং সাগর কাছাকাছি হওয়ায় তাদেরকে এই বুট দিয়ে মালয়েশিয়াতে পাচার করে। এখানে ডাকাত এবং এই আপনার অপহরণ, পাশাপাশি মানব পাচার, এগুলো আমাদের বাহারছড়ায় নিয়মিত হচ্ছে। প্রশাসন এবং সরকার এগুলো ইলেকট্রিক মিডিয়ায় দেখলেও তাদের কি সমস্যা জানি না। এই আপনার এলাকার মানুষের নিরাপত্তার একটু দুর্বলতা। এদিকে ঘটনাস্থল থেকে অপর 2টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ। তবে বিকেল 3টা পর্যন্ত তাদের মরদেহ পৌঁছায়নি মর্গে। স্থানীয় ইউপি সদস্য বলছে, নিহত 3 জনের মধ্যে রবি ছাড়া বাকি 2 জনের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। তাদের ধারণা অপহরণ সংক্রান্ত বিষয়ে হত্যাকাণ্ড করতে পারে। এদিকে পুলিশ বলছে, অপহরণকারী চক্রের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় জড়িতদের খুঁজতে পুলিশ কাজ করছে বলে জানায়। বাসরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড শিলখালী নামক যে এলাকা রয়েছে সেখানে 3টা ডেড বডি পাওয়া গেছে। তো আমি স্থানীয় লোকদের কাছ থেকে শুনতে পেয়ে আমি তাৎক্ষণিক স্পটে চলে আসছিলাম। আমি আমাদের স্থানীয় যে তদন্ত কেন্দ্র রয়েছে ওনাদেরকে খবর দিয়েছি, ওনারা যত সময় এখানে উপস্থিত হয়েছেন। পাহাড়ের ভিতরে যারা মারা গেছে তারা ওখানে ছিলেন। তো কে বা কারা ওনাদেরকে একটি কোদাল দিয়ে আঘাত করে ওনারা চলে গেছেন। পরবর্তীতে এখানে স্পট আমরা একটি ডেড বডি আমরা পেয়েছি। একজনকে সদর হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে ডাক্তার ওনাদেরকে মৃত ঘোষণা করেছেন। আর ডাকাত দল অপহরণকারী ডাকাত দলের সদস্যদের মধ্যে আন্তঃকন্দলের কারণে নিজেরা টাকা পয়সা ভাগ নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে 3 জন নিহত হয়েছে। এরা কুখ্যাত ডাকাত অপহরণকারী চক্র। এদের যে লাস্টের পোস্টমর্টম হবে, তারপরে মামলা হবে, এরপরে অন্যান্য পলাতক ডাকাতকে ধরার চেষ্টা করা হবে। এই ঘটনায় এলাকায় যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তেমনি
প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। নিউজ ডেস্ক, পেনুয়া। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।